মাঠটা কিন্তু আমাদের, মাঠে ওদের কোনো দাবি নাই বা মাঠ ওদেরই না। মাঠ বলেন, রাস্তা বলেন, সব কিছু আমাদের। ওই আমাদের ছেলেমেলে ম্যাচ খেলতেছে, ওদের একটা মেয়ে যাচ্ছে ক্লাস করতে যাচ্ছে, একটা মেয়ের পায়ে বল পড়ছে, মানে একজনের গায়ে লাগছে, অন্য এসে প্রতিবাদ করছে, মেয়েটার কানে ধরে সরি বলছে। আপনি আছেন, উনি চলে যাচ্ছে, আপনি এসে আমার তাপ্পর মারিয়েছেন, আমি সরি বলছি, 4টা তাপ্পর মারছে। ও ক্লাস 10-এ মেয়ে হয়ে যেহেতু গায়ে হাত দিছে, এটা ছেলে হয়তো অন্য একটা কথা। পায়ে ধরে মাপ চাই, ও বলছে যে আপু কান ধরে মাপ চাইছে, যে আপু মাপ করে দেন, এ ভুল আর হবে না। মেয়েটা কি করছে, কলার সাইড ধরে 4টা থাপ্পড় মারছে। আমি প্রথম থেকে বলি, মনে করেন যে ছেলেটা সেকেন্ড ইয়ারে, মেয়েটা ক্লাস 10। ঘটনা এটা প্রথম সূত্রপাত হচ্ছে 9:30টার দিকে। আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, মাঠটা কিন্তু আমাদের, মাঠে ওদের কোনো দাবি নাই বা মাঠ ওদেরই না। মাঠ বলেন, রাস্তা বলেন, সব কিছু আমাদের। ভাতৃত্ব দেখা আমরা ওদেরকে ইউজ করতে দিই। তো ওই আমাদের ছেলেমেলে ম্যাচ খেলতেছে, ওদের একটা মেয়ে যাচ্ছে ক্লাস করতে যাচ্ছে, একটা মেয়ের পায়ে বল পড়ছে। মেয়েটা পরে কি ক্লাস 10-এ, আর আমাদের যে মারছে বলটা, ও পড়ছে ক্লাস সেকেন্ড ইয়ারে। মেয়েটার পায়ে বল পড়ছে, মেয়েটা কি বলছে যে আমার পায়ে ধরি মাপচা, পায়ে ধরি মাপ চাই। ও বলছে যে আপু কান ধরে মাপ চাইছে, যে আপু মাপ করে দেন, এ ভুল আর হবে না। মেয়েটা কি করছে, কলার সাইড ধরে 4টা থাপ্পড় মারছে আমাদের ফ্রেন্ডকে। হ্যাঁ, ছেলেটাকে 4টা থাপ্পড় মারছে। কলেজ দুটো প্রতিষ্ঠান আমাদের পাশাপাশি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থান, এবং কোনো ধরনের কোনো ঘটনা পর্যন্ত হয়নি। আজকে সিম্পল একজন ছাত্রীর গায়ে বল পড়াকে কেন্দ্র করে এমএস কলেজ স্টুডেন্টরাও খেলছিল, আমাদের স্টুডেন্টরাও খেলছিল। এটা গায়ে বল পড়াকে কেন্দ্র করে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে। আমরা সাথে সাথে আমি নিজের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি, উনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমরা শিক্ষকদের নিয়ে সাথে সাথে আমরা মাঠে আসছি, এবং ওনাদেরও অধ্যক্ষ সবাই মিলে শিক্ষকরা আসছেন। আমরা শান্তিপূর্ণভাবে ইনিশিয়ালি যে হিচিংটা হয়েছিল সেটাকে আমরা বন্ধ করেছি। ইতিমধ্যে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমাদের পুলিশ সাথে সাথে আসছেন, আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা পেয়েছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবং ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা এটা একটা শান্তিপূর্ণ সমাধান, ফার্দার যাতে আবার এগ্রিভেটেড করতে না পারে। আমাদের সাংবাদিক বন্ধু, আপনাদের মধ্যে আমরা যেটা বলবো, এই ঘটনাকে, সামান্য স্টুডেন্টদের ঘটনাকে কেউ যাতে বড় করে এটাকে করে ম্যানিপুলেট করে যাতে কোনো ঘটনা ঘটাতে না পারে, সেই জন্য আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা চাই। আমরা এরকম যখন ছাত্র শিক্ষার্থীরা যখন উত্তেজনা একটা পরিস্থিতি যখন হলো, তখন মোটামুটি আমরা চেষ্টা করেছি উভয় কলেজকে আমরা শান্ত করার জন্য, শিক্ষার্থীদেরকে শান্ত করার জন্য। তবে আমরা আলোচনা বসেছে আমাদের প্রিন্সিপাল স্যার, ওদের প্রিন্সিপাল স্যারের সাথে, এবং আমরা বসছি, আশা করছি যে এটা আমরা মোটামুটিভাবে পরিস্থিতি শান্ত হবে, এবং আগামীতে এটা হোক, এটা যাতে না হয় এটার জন্য আমরা সচেতন থাকব। অবশ্যই আমরা অলরেডি আজকে বসবো যাতে ফার্দার পরিস্থিতি শান্ত থাকে, সেই জন্য আমরা আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি। অলরেডি খেলা চলতেছে, তো সবাই বল মারতেছে। মেয়ে দুইটা হচ্ছে পিছনে দাঁড়াইছিল, গোলবারের পিছনে, তো বল মারছে, একটা বল গিয়ে হচ্ছে মেয়েটার গায়ে লাগছে। মানে একজনের গায়ে লাগছে, অন্য এসে প্রতিবাদ করছে, মেয়েটার কানে ধরে সরি বলছে। ভাইয়াটা মাঠের মাঝখানে দাঁড়ায়, ধরেন ওর গায়ে বল বলছে, আপনি আছেন, উনি চলে যাচ্ছে, আপনি এসে আমার তাপ্পর মারিয়েছেন, আমি সরি বলছি, 4টা তাপ্পর মারছে। তো তাপ্পর যেহেতু মারছে, আমাদের কলেজের স্টুডেন্ট, আমরা গেছি, বলছি ভাইয়া কি হয়েছে, বলছে আমার ওর গায়ে বল বলছে, ওই জন্য আমার তাপ্পর মারছে। তো আমরা গিয়ে মেয়েটার কাছে সরি বললাম। মেয়েটা বলে যে সবার সামনে, এখানে অনার্সের ছেলেরও ছিল, বলে যে এখন আমার পায়ে ধরে মাপ চাইতে হবে, এটা তো কোনো কথা না। ও ক্লাস 10-এ মেয়ে হয়ে যেহেতু গায়ে হাত দিছে, এটা ছেলে হয়তো অন্য একটা কথা। মেয়ে যেহেতু আমরা মান সম্মানের খাতিরে ওর গায়ে আমরা আসও দিই নাই, মানে ওর সাথে আমরা ওইরকম কথাই বলি নাই। আমরা চাইছিলাম এখানে ইস্পাহানি প্রিন্সিপালের সাথে কথা বলার জন্য। আমরা যাচ্ছি, ওই মুহূর্তে ওইখান থেকে একজন ও হচ্ছে ওইখানে ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পর বলছে আমরা নাকি ওরা হচ্ছে টিস করছে। তো এখানে একজনের লাইভে এসে বলতেছে আমরা নাকি ওদেরকে মারার জন্য রেডি হয়ে গেছি। এটাতে ওরা যখন লাইভ করতেছে, এটা অফ করতে বলছে, ও হচ্ছে আমাদের সাথে মারামারি লাগিয়েছে, এরপর 5 তলার থেকে আমাদের পাথর মারছে।